আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি অনেক অনেক স্কিলসেট স্টুডিওর তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমি আবার আরেকটা নতুন ক্লাস নিয়ে আসলাম। তো গেছে ক্লাসে আমরা দেখছি রেজাল্ট শিট। আর এটা হইতেছিল আমাদের 8 নাম্বার ক্লাস। তো এখন 9 নাম্বার ক্লাসে আমরা শিখবো যে রেজাল্ট শিটটা অ্যাডভান্স লেভেলে কিভাবে করা যায়। তো অ্যাডভান্স লেভেল বলতে কি বুঝাইছি, মানে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা আমরা গ্রেড সাবজেক্ট বের করব। আর তারপরে জিপিএস বের করব, মানে গ্রেড পয়েন্ট সাবজেক্ট বের করব, জিপিএ বের করব, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ আর গ্রেড বের করব। ঠিক আছে? তো এটা প্রতিটা আমরা আলাদা আলাদা কিভাবে বের করব, তো আজকে আমি এটা দেখাবো অ্যাডভান্স ভাবে যে প্রতিটা সাবজেক্টের আপনারা কিভাবে এই সাবজেক্ট গুলোর প্রতিটা কিভাবে আলাদা আলাদা বের করতে পারবেন। ওইটা সেম, এটার আর ওইটার সেম কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশনটা এটাই থাকবে। তো রোলে অনেকের কোশ্চেন থাকতে পারে যারা আমার আগের ক্লাস দেখেন। তো কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি এটা রোলটা যে আপনি আপনারটা দেখে তুলতেছে, আমার জিরো এর আগে উঠতেছেন, কেন উঠতেছে না? এখন না ওঠার কারণ হইতেছে ভাই আপনি এখানে থাকবে হইতেছে জেনারেল করা। ঠিক আছে, এই যে আপনি আমার মাউস কার্সরের দিকে খেয়াল করেন, এখানে থাকবে আপনার জেনারেল করা। এটা আপনার একদম নিচে স্ক্রোল করলে, এটার নিচে স্ক্রোল করলে আপনি টেক্সট দেখবেন, এই টেক্সটের ভিতরে ক্লিক করলে আপনি এটা আগে আপনি জিরো নিতে পারবেন। ঠিক আছে? তো এইগুলো রোলের কাজ। নাম দেওয়া আছে, রোল দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে তিনটা, জি সাবজেক্ট, গ্রেড সাবজেক্ট দেওয়া আছে তিনটা। আমাদের গ্রেড সাবজেক্ট গুলো বের করতে হবে তিনটা। তারপরে গ্রেড পয়েন্ট সাবজেক্ট দেওয়া আছে তিনটা, গ্রেড পয়েন্ট সাবজেক্ট আমাদের বের করতে হবে, জিপিএ বের করতে হবে, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, এবং আমাদের গ্রেড বের করতে হবে, ফাইনাল গ্রেড আমাদের কে কে পাস করছে কে কে ফেল করছে। ঠিক আছে? তো আমরা জি সাব এবং জিপিএস এই দুইটাই আমরা পারি। কেন পারি, কিভাবে পারি? যারা আমার আগের ক্লাস করছে তারা জানে যে গ্রেড কিভাবে বের করতে হয় সাবজেক্টের উপর। ঠিক আছে, অ্যাভারেজ দিয়ে। আর পয়েন্ট কিভাবে বের করতে হয়, ঠিক আছে, অ্যাভারেজের ব্যবহার করি। এখন আমাদের এখানে অ্যাভারেজ নেই, যে সূত্র আমরা প্রতিটা সাবজেক্টের আলাদা নেব, তো আমাদের সূত্রটা ওই রকমই হবে, কিন্তু সাবজেক্টটা হবে আমাদের একটা একটা করে। ঠিক আছে? তো আমাদের তার জন্য আমাদের সাবজেক্টটা সিলেক্ট করতে হবে, আমাদের অ্যাভারেজ সিলেক্ট করা যাবে না। এই হইতেছে ডিফারেন্ট। এখন আমি আপনাদের করে দেখাচ্ছি, একটা করে দেখালে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বাকিগুলো করতে হবে। তো আমি ইকুয়াল ইফ নেওয়ার পরে আমার সাবজেক্ট যেটা আছে আমি ওটা সিলেক্ট করব। ফার্স্ট সাবজেক্ট সিলেক্ট করার পরে লেস দেন দেবো। লেস দেন দেওয়ার পরে আমার কন্ডিশন আছে 32। 32 নেওয়ার পরে আমি কমা দেবো। কমা দেওয়ার পরে এটা আমার কি বের করতে বলছে, আমার জি সাব বের করতে বলছে। তো আমার জি সাব বের করার জন্য আমার কমা নেওয়ার পরে আমার দিতে হবে আবার ইনভার্টেড কমা। তারপরে আমার এখানে গ্রেড কত আছে, গ্রেডটা আছে এফ, আমার এফ নিতে হবে। এফ নেওয়ার পর আমার আবার ইনভার্টেড কমা দিতে হবে, কমা দেওয়ার পর আমার এটা অফ করে দিতে হবে। তো এই এই সেম সূত্রটা আপনাদের ফলো করে, ঠিক আছে, আপনাদের আরো 1 2 3 4 5 6টা, আরো 6টা নিতে হবে। তো আমি শর্টকাটে করার জন্য আমি এটা কপি করব। কপি করার পর আমি এখানে 6বার পেস্ট করব। 1 2 3 4 5 6 পেস্ট করার পর আমার এখন শুধু আমার এই নাম্বারটা চেঞ্জ করতে হবে এবং গ্রেডটা চেঞ্জ করতে হবে। তো নাম্বারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, গ্রেডটা আমি চেঞ্জ করে নিচ্ছি। তো লাস্টে যে কমাটা আছে এটা আমরা কেটে দেবো। তো লাস্টের এই পর্যন্ত নেওয়ার পর আমরা এন্টার দিলে, আবার এন্টার দিলে আমাদের জি সাব এসে পড়বে। তো এখন আমাদের জি সাব আসার পর আমি এটাকে নিচে ড্র্যাগ করলে আমার যে জি সাব ওয়ান আছে, মানে গ্রেড সাবজেক্টের যে 1 নাম্বার আছে সবার, জামাল কামাল রহিম শফিকের প্রথম সাবজেক্টের আমাদের গ্রেডটা বের হয়ে গেছে, যে প্রথম সাবজেক্টে কি কি রকম গ্রেড পাইছে। ঠিক আছে? তো এখন আমাদের সেম ভাবে এদের সাবজেক্টেরটাও করতে হবে। এখন এদেরটা করার জন্য আমার কি করতে হবে, আমার এই যে এটাকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমার ব্ল্যাক প্লাস ধরে এইভাবে ডান থেকে বামে টানলেই আমার বাকিগুলো বের হয়ে যাবে, যে আমার কার কে কোন সাবজেক্টে কত পাইছে বাকিগুলো।
ঠিক আছে, এখন আমার এখানে দেখেন আমি ট্যাপ করলে যে জি সাবজেক্টের আমার সাবজেক্ট অটো টু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমার সাবজেক্ট টু এর ভিতরে অটো কি আছে, কে কত পাইছে আমার পয়েন্টটা দেওয়া আছে, আমার ওটা অটোমেটিকলি সে সেন্স করে নিছে। এটাতেও সেমই, যে কে কত পাইছে অটোমেটিক্যালি সেন্স করে নিছে। ঠিক আছে, তো আমার এইগুলো জি সাব বের করা, এখন আমার জিপিএস বের করতে হবে, গ্রেডস পয়েন্ট সাবজেক্ট। আমি এইটা নাই না, আমি এটা আনতে পারি, এটা আনলে আমার বেটার হয়, কারণ তখন আমার আর এই সাবজেক্ট গুলার চেঞ্জ করতে হবে না। সাবজেক্ট আমি এক থেকে বের করলে আমি আবার এখানে নেওয়ার পরে এটা এই সাইডে ড্র্যাগ দিলে আমার এই দুটোটা আবার অটোমেটিকলি বের হয়ে যাবে। তো আমি এইটা নিয়ে আসবো যদি আমি শর্টকাটে করতে চাই, আর যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে আমাদের সূত্র বসাতে হবে। সূত্রটা হইতেছে এইটা, এইটা দ্বারা আমি আগে একটু করে নিয়ে নিই। হ্যাঁ, তো আমাদের সূত্রটা হইতেছে এইটা, এটা আপনারা টুকে রাখতে পারেন বা দেখে নিতে পারেন কিভাবে সূত্রটা হবে। ঠিক আছে, সূত্রটা নেওয়ার পরে এখন আমাদের ফার্স্ট সাবজেক্ট সিলেক্ট আছে, ফার্স্ট সাবজেক্ট সিলেক্ট করার পর আমাদের সূত্র সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু এখন আমাদের ঠিক নাই কি জিনিস, ঠিক নাই হইতেছে আমাদের গ্রেড। গ্রেডের বদলে আমাদের পয়েন্ট বসাতে হবে, তো আমি এফ এর বদলে 0 দেব। তারপরে এখানে আমাদের ডি আছে, ডি এর বদলে হবে 1, সি আছে, সি এর বদলে হবে 2, তারপরে এখানে বি আছে, বি এর বদলে হবে 3। ঠিক আছে, তারপরে এখানে আছে এ মাইনাস, এ মাইনাস এর বদলে হবে আমাদের 3.5, 3.5 এর পরে আছে আমাদের 3, এই হবে আমাদের 4, এরপরে আছে আমাদের 8 প্লাস হবে আমাদের 5। তো এইটা আপনাদের খেয়াল রাখতে হবে যে কোন সাবজেক্টটা ধরছে, না হলে আপনাদের যদি এখান থেকে ট্র্যাক করেন সাবজেক্টটা আপনার চেঞ্জ করতে হবে, যে আমি কোন সাবজেক্টটা নিয়ে করতেছি। আমি ফার্স্ট সাবজেক্টেরটা দিয়ে না আমি করতেছি। তারপর এন্টার দেওয়ার পর আমার জিপিএস গ্রেড পয়েন্ট সাবজেক্টটা বের হয়ে যাবে, এটা আমি নিচে ট্র্যাক করবো। ড্র্যাগ করার পর আমার সিলেক্ট অবস্থাতে যদি আমি এবার এখানে ডানে ড্র্যাগ করি ডান দিকে, তাহলে আমার এই জিপিএস টু সাবজেক্টেরটা বের হয়ে যাবে, যে বের হয়ে গেছে। তবে থ্রিটাও আমার বের হয়ে গেছে successfully। এখন আমাদের বের করতে হবে জিপিএ। ঠিক আছে, তো জিপিএটা আমরা কিভাবে বের করবো, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। অ্যাভারেজটা বের করার জন্য আমরা তো গ্রেড পয়েন্ট বের করছি প্রতিটা সাবজেক্টের আলাদা, কিন্তু অ্যাভারেজ বের করার জন্য আমাদের এই তিনটা যোগ করতে হবে। যোগ করার পরে এখানে তিনটা সাবজেক্ট নিয়েছি তাই আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। যদি এখানে 4টা সাবজেক্ট থাকতো, এই যে সাবজেক্ট যদি 4টা থাকতো তাহলে আমাদের 4 দিয়ে ভাগ করতে হতো। সাবজেক্ট যতগুলো হবে আমাদের তত দিয়ে ভাগ দিলেই আমাদের অ্যাভারেজ হয়ে যাবে, যোগ করার পর সাবজেক্ট গুলো। ঠিক আছে, তো আমি আপনাদের দেখাই। এরপর আমার জিপিএস 1, তারপরে প্লাস, তারপরে জিপিএস 2, প্লাস জিপিএস 3 নেওয়ার পরে আমার এখানে আমি এগুলো আটকে দিই। আটকানোর পর আমি ভাগ করব, ভাগ 3, এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমার জিপিএ গুলো বের হয়ে গেছে, যে কে কত পাইছে। ঠিক আছে, তো আমার এখানে দেখেন অনেক পয়েন্ট আসছে, তো আমরা 4.66, 145 এরকম পাই বা 3.33 পাই, কিন্তু আমাদের এই বাড়তি যে তিনটে সংখ্যা আছে এগুলোর দরকার নাই। তো এগুলোর জন্য আমরা এই যে এখানে ডিক্রিজ ডেসিমাল আছে, ডিক্রিজ ডেসিমালে ক্লিক করি, ওদের এগুলো কমে আসবে। ঠিক আছে, তো এই হইতেছে আমরা এই দুইটা সংখ্যা রাখবো, রাখার পর আমাদের এখন বের করতে হবে গ্রেড। গ্রেডটা আমরা কিভাবে বের করব, তার জন্য আমাদের যা করতে হবে তা হলো আমাদের নিতে হবে ইফ এর সূত্র, ইকুয়াল ইফ ট্যাব, তারপরে মিনে মিনিমাম, তারপর আবার ট্যাব, ট্যাব নেওয়ার পর আমার সাবজেক্ট গুলো সিলেক্ট করতে হবে। তিনটা সাবজেক্ট সিলেক্ট করবো, আমি সাবজেক্ট গুলো বন্ধ করে দিব। বন্ধ করার পর বন্ধ করার পর আমার লেস দেন দেবো 32, 32 এর নিচে পাইলে কমা, ইনভার্টেড কমা, আর হইতেছে ফেল, তারপর আবার ইনভার্টেড কমা এফ, এফ গ্রেড আসবে কমা। ঠিক আছে, তো এতটুকু গেল, যাওয়ার পর আবার আমাদের ইফেক্ট করতে হবে, ট্যাব আসবে, ট্যাব আসার পর এবার আমাদের এগুলো কিছু সিলেক্ট করবো না, এবার আমাদের করতে হবে জিপি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সিলেক্ট করতে হবে। গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সিলেক্ট করার পর আমাদের
নিতে হবে নিচে, ঠিক আছে? নিচে, নিচে মানে 2 এর নিচে, ঠিক আছে? তো আমরা 1 নাম্বারটা ধরবো না। 2 এর নিচে যদি পাই, 2 এর নিচে পেলে আমরা হইতেছে পাবো আ কমা, ইনভার্টেড কমা, আমরা পাবো হইতেছে ডি। তারপর আবার ইনভার্টেড কমা, কমা। তারপর আবার ইফ, ট্যাব, তারপর আবার আমাদের সেম ভাবে ট্রু সিলেক্ট করতে হবে। ট্রু সিলেক্ট করার পর আমাদের এবার লিখতে হবে উম, নিচে, তিনের নিচে, তিনের নিচে যদি পাই তাহলে আমরা পাবো হইতেছে সি, কমা, ইনভার্টেড কমা, সি, ইনভার্টেড কমা, কম, ঠিক আছে? তারপরে এইভাবে আমাদের সেম ভাবে এগুলো বের করতে হবে। মানে তিনেরটা বের করবো, তিনেরটা বের করতে হলে আমাদের তিনের নিচে কি আছে, সি আছে, সি নিচে। তারপরে 3.5 এর নিচে আছে আমাদের বি। তারপর 4.4 এর নিচে আছে আমাদের এ মাইনাস। তারপরে 5 এর নিচে আছে আমাদের এ, এবং 5 এর সমান আছে হইতেছে আমাদের এ প্লাস। আমি এগুলা নেব, আমি এগুলা নিচ্ছি, আপনারা দেখেন। এবং নিচে পেলে আমরা পাবো বি। এখন এখন একটা জিনিস খেয়াল করেন, এখন আমাদের নিচে নেওয়া যাবে না, কারণ এখন আমাদের নিতে হবে সমান। 5-এর সমান পেলে আমরা এ প্লাস পাবো, ঠিক আছে? 5-এর সমতুল্য পেলে আমরা ইনভার্টেড কমা এ প্লাস ইনভার্টেড কমা পাবো। এই পর্যন্ত হইতেছে আমাদের সূত্র। এই সূত্রটা লেখার পর আমরা এন্টার দেব, আবার এন্টার দেব, তারপর আমাদের গ্রেড বের হয়ে আসবে যে কে পাস করলো, কে ফেল করলো। এখানে দেখেন ফেল আসছে, ফেল আসছে, ফেল আসছে, কারণ এখানে তাদের স্পষ্ট দেখা যাইতেছে যে জিপিএস 3, তারপরে এখানে আবার ওর জিপিএস 2, হ্যাঁ, আর ওর জিপিএস 1-এ তারা ফেল করছে, আর অন্য জিপিএস এর ভিতরে সবগুলোতেই পাস করছে। এখানে সিঙ্গেল সিঙ্গেল ভাবে আমরা দেখতে পারবো যে কে কোন সাবজেক্টে পাস, কে কোন সাবজেক্টে ফেল করছে। আর এখানে হইতেছে আমরা টোটালটা দেখতে পারবো যে কে আসলে পাস, কে আসলে ফেল, ঠিক আছে? তো এটা হইতেছে অ্যাডভান্স ভাবে করার জন্য। তো আপনারা যারা আমার আগের ক্লাসটা করছেন সেটা হইতেছে, এটা হইতেছে বেসিক, এটা হইতেছে অ্যাডভান্স। তো আজকে এ পর্যন্ত কি, আমাদের দেখা হবে নেক্সট আরেকটা ক্লাসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।